দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি, আমি বিএনপিও দেখছি, একমাত্র জামাত হোক। যে এই যে হুজুররা কি করে, এরা রোজানা আমাদের কথা কয়, হ্যাঁ কোরআন কিতাবের কথা বলে, ঠিক আছে। তো এই যে হুজুররা দুর্নীতি করলে তো হলে আবার আওয়ামী লীগের মতো আবার ভাগ দেব, বুঝলেন? এটা কি ভোট দিবেন না এমনি? জামাত জামাতের ভোট দেবো, জামাত। শুনেন, আমি পাকিস্তান দেখছি, আমি বাংলাদেশ দেখছি, বঙ্গবন্ধু দেখছি, জাতীয় পার্টি দেখছি, তারপরে সব আদার্স পার্টিগুলো, জামাতে ইসলামী দেখছি, মানে সব পার্টিকে দেখছি। কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই ক্ষমতায়। এটাই আমার মানে শেষ ইচ্ছা। মানে সব তো সবাইকে মানে সবাই স্বার্থ নিয়ে গেছে। কেউ আবহাওয়া ভবন বানাইছে, কেউ আয়না ভবন বানাইছে, কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষায় আছে। ইসলামী সরকার, জামাত ইসলাম বিশেষ করে এবং ইসলামী সমস্ত দলগুলা এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই। এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না? না, এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না। এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2জন মন্ত্রী আসছিল, জামাত ইসলামের 2জনের কোনো দোষ ত্রুটি পায় না। ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল, তাদের কোনো ইয়ে ছিল। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ধরছে, গত তত্ত্বাবধায়ক সরকার না ধরতে পারে না। আর আওয়ামী লীগের সব পালাইছে, এই জন্য এই জামাত ইসলামের দরকার। জামাত ইসলামরে একবার আনা উচিত। উচিত না? আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করবেন? ভোট দেবো। এরা কি দুর্নীতি করবে না? এরা কি চাঁদাবাজি করবে না? এটা দেখতে হবে। এখনো পর্যন্ত পাননি, 10 বছর তারা ক্ষমতায় থাকুক, তারপর বোঝা যাবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন। এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে, কেউ বলে যে দেয়া লাগে না। এখন আসলে কথা, চাঁদা মুক্ত। এখন কি ফুল চাঁদা মুক্ত? এখন আর ফুল চাঁদা মুক্ত হয়ে যাক সারা জীবনের জন্য, এটা কি চান? 100% এটা সামনে কোন দল ক্ষমতায় আসলে এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? মতে হলো জামাত ইসলাম আইলে চাঁদা মুক্ত থাকবে। কারণ এরা এটা কি কখনো আপনার কাছে চাঁদা নিতে আসে নাই? না, জামাতের ছেলেপেলে যারা আছে ওরা আসছে এবং বলছে যে যদি কেউ চাঁদা নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন। জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই। তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এই জিনিসগুলো আমরা দেখছি। তারা দেশ ছেড়ে ফলাইও যায় না। সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসে। এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় তো দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালারা এসে করে না বা কৃষকরা করে না, শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে। এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে? এই শিক্ষিত মানুষের নৈতিকতা চেঞ্জ না হলে এগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে। আশা করি একবার জামাত আসলে মনে হয় দুর্নীতি চাঁদাবাদ এগুলো মনে হয় দূর হতো। কারণ যে আওয়ামী লীগ বিএনপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে, একবার জামাতকে দেখিনি। জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে। আল্লাহ তাআলা যেন জামাতকে একবার কবুল করে। দুর্নীতি মুক্তির জন্য 1 নম্বরে আমরা জামাত ইসলামকে চাই। আজ পর্যন্ত কি জামাত ইসলাম আমার কাছ থেকে চাঁদা নেন নাই? না, এই পর্যন্ত তারা কোনো চাঁদা নেয়নি, আশা করি আল্লাহর মতে নিব না। তারা কোরআন থেকে দেশ শাসন করবে, এতে আমরা খুব খুশি। যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব। আমাদের ভাই বেড়াদার ফ্যামিলি, আমার আত্মীয় সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই ইনশাআল্লাহ। এই রাস্তা দিয়ে আসলাম, কেউ বললো চাঁদা দেয়া লাগে, কেউ বললো দেয়া লাগে না, কোনটা সত্য? এটা স্যার সবকিছু এটা বলা যাবে না স্যার, এটা সমস্যা। এটা আমরা চাই এই যে চাঁদাটা, যারা চাঁদা নিচ্ছে তারা কি ক্ষমতা আসছে? এখন আসে নাই, কিন্তু তারা চাঁদা নিচ্ছে। তাহলে এই চাঁদা মুক্ত দেশ গঠন করতে হলে কারা আসলে সেটা সম্ভব? বাংলাদেশ জামাত ইসলামকে আসলে আমরা একটা ফিঙ্গার দিলে আরেকটা ফিঙ্গার জায়গা দিলাম আওয়ামী লীগে যাইব বিএনপিতে। মানে ব্যাপারটা কিন্তু দেশ স্বাধীন হবার আগে এরকম আছে। এখন কি মিশিং আনে বাইরেতে আল্লাহ ভালো জানে। মিশিং এর উপরে দায়ী করবো যে ভোট কিরকম চলে। তুমি কোনটা চাচ্ছ? হ্যাঁ, তুমি কি বিএনপি চাচ্ছ না ইসলামিক দলগুলো চাচ্ছ না আওয়ামী লীগ চাচ্ছ? আমি চাচ্ছি জামাত শিবির আসুক।